আজ আমাদের বাংলাদেশের মধ্যে এই ওয়াজ মাহফিলের মঞ্চে এসে কিছু নাস্তিক, কিছু মুরতাদ আর কিছু নেতাকে এসে উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরামকে মিথ্যুক বলে উপাধি দেয়। কিছুদিন আগে 29 অক্টোবর সেই কেরানীগঞ্জের মধ্যে মেজর আক্তার সাহেব নামে একজন নেতা আমাদের বাংলাদেশের ইসলামিক স্কলার মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুমকে মিথ্যুক বলে উপাধি দিয়েছে। মিথ্যুক বলার সাথে সাথে ময়দান থেকে ওই ময়দানের শ্রোতাগণ, ইসলামের বন্ধুরা ওই মেজর আক্তার সাহেবকে জুতায় পিটাই করে একেবারে লাঞ্ছিত করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর এর থেকে সমস্ত নাস্তিক মুরতাদকে, মাহফিল বিরোধী সমস্ত লোককে শিক্ষা অর্জন করা উচিত যে তোমরা যদি কখনো উলামায়ে কেরামকে বাধা প্রদান করো, উলামায়ে কেরামকে মিথ্যুক বলে দাবি দাও, উপাধি দাও, তাহলে তোমাদের সেই শেষ অবস্থাও এরকম হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের মধ্যে আরো ফিতনার নাম হয়েছে কাদিয়ানী। কথা বলেন ঠিক কিনা? এই কাদিয়ানী প্রথমে আল্লাহ দাবি করেছে নিজেকে, তারপরে নবী দাবি করেছে। নবী আলাইহিস সালাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদু, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। অতএব যারা নবীর পরে তাকে নবী দাবি করবে সে নাস্তিক ছাড়া আর কিছুই নয়। কথা বলেন ঠিক কিনা? অতএব সে কাফের, আর যারা তাকে কাফের বলবে না তারাও কাফের, তারাও কাফের। কথা বলেন ঠিক কিনা? চাই সে প্রধানমন্ত্রী হোক, চাই সে দেশের চেয়ারম্যান মন্ত্রী হোক, চাই সে কোনো নেতা খেতে হোক, যেই কাদিয়ানীকে কাফের ঘোষণা দিবে না, যেই কাদিয়ানী বিভক্ত কথা বলবে না, সেও কাফের, সেও কাফের। কথা বলেন ঠিক কিনা? আমাদের কথা হবে পরিষ্কার। কথা বলেন ঠিক কিনা? আমি সেদিন নোয়াখালীর এক মাহফিলে জনসমুদ্রের সামনে বলেছি, রাশিয়া ইসলাম কায়েম হয়ে যাবে, সেই ইন্ডিয়ার মধ্যে ইসলাম কায়েম হয়ে যাবে, আমেরিকা ইসলাম কায়েম হবে, কিন্তু বাংলাদেশে ইসলাম কায়েম হবে কিনা তার সন্দেহ আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ